अगर हम 2026 में नहीं जीते। মহাগুরু মিঠুন চক্রবর্তী ভারতীয় জনতা পার্টি হয়ে আবারও রাজনীতির ময়দানে মিঠুন চক্রবর্তী। আর মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বোধহয় বড় কোনো কৌশল সাজাচ্ছে। মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। এই জল্পনা বা এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ঘুরতে চলেছে। ভারতীয় জনতা পার্টি তাকে আরও বেশি করে গুরুত্ব দিচ্ছে এবং শুধু তাই নয়, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার মিঠুন চক্রবর্তী। সেই মিঠুন চক্রবর্তী এমন এক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি বললেন যে এবারের নির্বাচন ভারতীয় জনতা পার্টির কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। খুব তাৎপর্যপূর্ণ কথা এবং মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য নিয়ে গোটা রাজ্যে একটা হুলুস্থুলুস পড়ে গেছে। বিশেষ করে বলা ভালো, গেরুয়া শিবিরকে একটা তৎপরতা দেখা যাচ্ছে। যেভাবে হোক ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা বাড়াতে হবে, ঝাঁপিয়ে পড়ছেন বিজেপি কর্মীরা। মিঠুন চক্রবর্তী হঠাৎ কেন এই কথা বললেন, এ বিষয় নিয়ে কেন তিনি আলোকপাত করলেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। চলুন একবার শুনি মিঠুন চক্রবর্তীর পুরো বক্তব্যটা। 2026 ইলেকশনে আমাদের জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। अगर हम 2026 में नहीं जीते तो हमारा ये अस्तित्व खत्म हो जाएगा। नहीं होगा ना? हाँ, तो कैसे नहीं होगा? তো আমাদের সবাইকে একসাথে এক ছাতার নিচে এসে ভোট করতে হবে। সবাইকে এক ছাতার নিচে এসে ভোট করতে হবে। से अगर किसी को बुरा भी लगा होगा, उनसे हाथ मिला के गले मिला के दोस्ती कर लीजिए वोट तक, लेकिन वोट करके हमको विजयी बनाइए। और हम जीतते हैं तो आप जीतते हैं। আপনারা শুনলেন যে মিঠুন চক্রবর্তী ঠিক কী বলেছেন এবং এবারের নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন এক ছাতার তলায় এসে সকলে মিলে একজোট হয়ে এবারের এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতাতেই হবে, যেভাবে হোক জেতাতে হবে, নইলে অস্তিত্ব রক্ষার লড়াই। খুব তাৎপর্যপূর্ণ কথা মিঠুন চক্রবর্তীর। তাহলে কি দলের তরফে মিঠুন চক্রবর্তীর কাছে গুরুত্বপূর্ণ কোনো নির্দেশ রয়েছে? যেভাবে তিনি এই স্লোগান তৈরি করলেন বা এই ভোকাল টনিক দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী কার্যকর্তাদের, এ বিষয়টি নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। ইন্টেন্সিফাই করে বা বিস্তারিতভাবে চলুন আমরা একটু দেখি যে মিঠুন চক্রবর্তী ঠিক কী কী বললেন। সেই লাইনগুলো আপনাদের কাছে একবার তুলে ধরি। তিনি বলছেন, প্রত্যেক জায়গায় কেন আমি যাচ্ছি জানেন? যতগুলো জেলা আছে আমি সব জায়গায় যাব। 5 স্টার হোটেলে থাকতে পারতাম, কিন্তু আমি তো ঘুরে বেড়াচ্ছি। কারণ একটাই, 2026-এর ভোটে আমাদের জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। 2026-এ হেরে গেলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। মিঠুন চক্রবর্তী কথা মানেই, তার কথাবার্তা মানেই রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়। কিন্তু এইবার এই যে অস্তিত্ব রক্ষার কথা মিঠুন চক্রবর্তী বললেন, তা নিয়ে কিন্তু জল্পনা অনেকটা তিনি বাড়িয়ে এ কথা বলা যায়। আবার তিনি বলছেন সকলকে এক ছাতার নিচে এসে ভোট করতে হবে, তাহলেই আমরা জিতব। মনে রাখতে হবে 2026 সালে না জিতলে আমাদের অস্তিত্ব থাকবে না, তাই একজোট হয়ে ভোট দিতে হবে। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ লাইন, অস্তিত্ব রক্ষার লড়াই, একজোট হয়ে লড়তে হবে, এক ছাতার তলায় লড়তে হবে। অর্থাৎ শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর এটা বক্তব্য নয় যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেতা কর্মীরা বিজেপিকে ভোট দেবেন। তিনি বকলমে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদেরকেও বার্তা দিলেন। অর্থাৎ বাম কংগ্রেসকেও কি তিনি বার্তা দিয়ে দিলেন যে এবারের নির্বাচন একজোট হয়ে দিন, না হলে অস্তিত্ব থাকবে না। অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারাতে মিঠুন চক্রবর্তী এই বার্তা দিচ্ছেন, সকলে একজোট হয়ে লড়ুন। ভারতীয় জনতা পার্টিকে তো বটেই, একই সঙ্গে এক ছাতার তলায়, এই কথাটা আপনারা কোট অ্যান্ড কোট করবেন, এক ছাতার তলায়, এই কথাটা মিঠুন চক্রবর্তী বলেছেন। এক ছাতার তলায় সকলে মিলে একসাথে ভোট করতে হবে, নইলে অস্তিত্ব থাকবে না। খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ লাইন। এবং ইতিমধ্যেই মিঠুন চক্রবর্তীকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী তালিকা হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে, তাতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মিঠুন চক্রবর্তী? তাহলে তাতে কি দলের
মুখ মিঠুন চক্রবর্তী, যে কারণে মিঠুন চক্রবর্তী এই লাইন ব্যবহার করলেন, অস্তিত্ব রক্ষার কথা বললেন। তাহলে কি তিনি বুঝতে পারছেন যে এবার যদি ভারতীয় জনতা পার্টি কায়দা করতে না পারে তাহলে দলের অবস্থা এই রাজ্যে খারাপ হবে এবং অনেক নেতা কর্মীর ওপর আক্রমণ ধেয়ে আসবে? এই সব কিছু বুঝেই কি আগে ভাগে সাবধান বাণী দিলেন তিনি তার নেতা কর্মী কার্যকর্তাদের কাছে? জল্পনা এখন একেবারে মিঠুন চক্রবর্তীকে নিয়ে তুঙ্গে, যে কেন এই অস্তিত্ব রক্ষার কথা তিনি বললেন, কেনই বা এক ছাতার তলায় একজোট হয়ে ভোট করার কথা তিনি বললেন, সেগুলো নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে তুঙ্গে। তাহলে কি অন্য ভূমিকায় মিঠুন চক্রবর্তী? যেভাবে চলচ্চিত্র জগতে তিনি সফল, এবার কি রাজনৈতিক কেরিয়ারেও সফলতার শিখরে পৌঁছতে চাইছেন তিনি? আপাতত সেই জল্পনা আপনাদের কাছে আমরা ছেড়ে দিয়ে গেলাম, কিন্তু শুধু মিঠুনের মন্তব্যটার দিকে আপনারা চোখ রাখুন।